আমার নবীটাকে বলবে, এই উম্মত উম্মত শুনো, আজকে হাসরের ময়দান, এই হাসরের ময়দানে আমাকে তোমার চিনার জন্য টেনশন করতে হবে না। আমার উম্মত কোথায় আছে আমি নবী আজকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বাহির করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, উম্মত এই উম্মত শুনো, তুমি হলে আমার মহব্বতের উম্মত, তোমার আমল তেমন বেশি ছিল না, কিন্তু তুমি যখন আমার দুরূদ শরীফ পড়তা, মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়তা, রাতের বেলা যখন ঘুমাইতা দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতা, তোমার সব আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন সারখান করে দিয়েছে। নামাজ পড়েছো নামাজ নাই, রোজা পড়েছো রোজা নাই, পৃথিবীর মধ্যে এমন একটা আমল আছে সব আমল বরবাদ করে দিলেও আমার নবীর দুরূদ শরীফ আমার আল্লাহ বরবাদ করে দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটার দ্বারা আরেকটা করস হয়। কি হয়? করস হয়। কিভাবে আমি আপনাদেরকে বলি। মনে করেন আপনি যদি কারো গীবত করেন, আপনি কারো কি করলেন, চার দোকানে বসে গীবত করি না আমরা, যেমন গীবত করি না, গীবত করি। আপনি যদি কারো গীবত করেন, আপনি বসে বসে গীবত করতেছেন, তার আমল ট্রান্সফার হয়ে যার গীবত করতেছেন তার গুনাহ আপনার কাছে আসতেছে আর আপনার সওয়াব তার কাছে যাচ্ছে। তাহলে ট্রান্সফার হচ্ছে। কি হচ্ছে? কিন্তু নবীজির দুরূদের পাওয়ার এত বেশি, সব আমল ট্রান্সফার হলেও নবীর দুরূদ ট্রান্সফার হয়। যেমন আল্লাহু আকবার। সব আমল শেষ হয়ে গিয়েছে, কোনো আমল নাই, কিন্তু আমার নবীর দুরূদ শরীফের আমল অবশ্যই অবশ্যই থাকবে। কারণ এটা স্পেশাল, এটা কোথাও যাবে না, এটা জ্বলবে না, এটা পড়বে না। এটার পাওয়ার, এটার ফজিলত, এটার মর্তবা সবকিছু থেকে দামি করে দিয়েছেন কে? আর যারা বলেন কে? আল্লাহু আকবার কবীরা। যেমন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার গভীর মনোযোগ। আমার নবী বলবে, উম্মত রে, এই উম্মত, তোমার নামাজ রোজা হজ যাকাত যা আছে সব বরবাদ হয়ে গিয়েছে, কোনো কিছু নাই, কিন্তু আমার দুরূদ শরীফ আছে। তুমি মহব্বতের সহিত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছো, আর ওই দুরূদ শরীফটা আমি নবী ভুলি নাই। আজকে হাসরের ময়দানে আমি রেখে দিলাম। যখন তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, আমি নবীর সঙ্গে সঙ্গে তোমার মিজানের পাল্লার মধ্যে সেই দুরূদ শরীফটা দিয়ে দিলাম। উম্মত, এই উম্মত, তুমি কি জানো আমার দুরূদ শরীফের পাওয়ার কত বেশি, পজিশন কত বেশি? আল্লাহ পাকের গোটা পৃথিবীর সকল মানুষের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার দুরূদ শরীফ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও আমার দুরূদ শরীফের ওজন আরো বেশি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর দুরূদ শরীফ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও দুরূদের পাল্লা ভারী করে দিবেন কে? আর জোরে বলুন কে? তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে, কেউ যদি প্রতিদিন 50 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কয়বার? জোরে বলুন কয়বার? 50 বার যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি নবী ঘোষণা করে দিচ্ছি, তার হাসর আমার সাথে হবে, সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে, এবং তাকে খুঁজে বাহির করার দায়িত্ব আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলুন না। তাহলে আমরা নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কিতাবের মধ্যে আসছে, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে সে যখন 3টা প্রশ্নের একটার জবাব দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দিবেন, জাহান্নাম বানিয়ে দিবেন, জাহান্নামের একটা নহর জারি করে দিবেন, জাহান্নামের হাওয়া তার কবরের মধ্যে দিবেন। ওই সময় ওই ব্যক্তিটা হাওমাও করে কান্না করবে, আয় হায়, দুনিয়ার কোনো আপন আজকে আমার কবরের মধ্যে নাই। সন্তানের জন্য কত কিছু করলাম, সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করলাম, বিবির জন্য করলাম, মেয়ের জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করলাম, আজকে কেউ নাই। যখন হাওয়া করে কান্না করবে, নুজহাতুল মাসালিস কিতাবের মধ্যে আসছে, হঠাৎ করে দেখতে পারবে কোথায় থেকে জানি একটা সবুজ পাখি এসে তার বুকের মধ্যে তাকে জড়িয়ে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবুজ পাখিটা যখন বুকের মধ্যে জড়িয়ে ধরবে, তার একটা পাখা ডান দিকে চলে যাবে, একটা পাখা কবরের বাম দিকে চলে যাবে। এমন ভাবে জড়িয়ে ধরবে, আমাদের দেশে মুরগি যখন সিল মুরগিকে ঠাপা দেয় ধরার জন্য, মুরগি যেভাবে তার বাচ্চাকে আগলিয়ে ধরে,
ওই সবুজ পাখিটা তেমনি ভাবে কবরস্থ ব্যক্তিকে আগলিয়ে ধরবেন। আর ওই কবরস্থ ব্যক্তি বলবেন, আপনি কে, আপনার পরিচয় কি? এই কবরের মধ্যে কোনো দরজা নাই, কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে কোনো আলো নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো কিছু ঢুকার মতো কোনো কিছু জায়গা নাই। এই আপনি কে? পাখি কোথায় থেকে এসেছে? কবরের মধ্যে কিভাবে ঢুকলো? পাখির জবান খুলে যাবে। পাখি বলবে, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি না, দুনিয়ার কোনো সাধারণ পাখি না। তাহলে জিজ্ঞাসা করবে, আপনি কোন পাখি, আপনার পরিচয় কি বলেন? এই পাখি জবাব দিবে, এ আশিক শুনো, আমি সাধারণ কোনো পাখি না, আমি হলাম, তুমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম, নোয়াগার মাহফিলের মধ্যে গিয়া আমার উপরে তুমি মহব্বতে দরুদ শরীফ পড়েছ। এই দরুদ শরীফ সব বিপরে যেতে পারে, তোমার নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি যদি আমার নবীর উপরে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ো, সেই দরুদ শরীফ কবুল করার দায়িত্ব আল্লাহ পাকের উপরে ওয়াজিব হয়ে যায়। ওই দরুদ শরীফ ডাক দিয়ে বলবে, তুমি নোয়াগার মাহফিলের মধ্যে বসে দরুদ শরীফ মহব্বতের সহিত পড়েছ, আজকে তোমার সবাই বলে গিয়েছে তোমার আপনজন তোমার সাথে কেউ নাই, দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে নাই। এ আশিক শোনো, সবাই বলে গেল, আমি তোমাকে বলতে পারি নাই। এই কঠিন সময়ে আমি দরুদ শরীফ তোমার সঙ্গে হয়ে তোমার সাথে রয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফটা তাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, জাহান্নামের ফেরেশতা কোনোভাবে তাকে আক্রমণ করতে পারবে না, কোনোভাবে আক্রমণ করতে পারবে না। আর জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামের ফেরেশতাদের শোনো, তার নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তেমন কোনো আমল না থাকলেও সে মহব্বতে আমার দুরূদ শরীফ পড়তো। আজকে তার বন্ধ হয়ে কবরের মধ্যে আমি দুরূদ শরীফ রয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলবে, আশিক রে, চিন্তার কোনো কারণ নাই, এই কবরের মধ্যে আমি তোমার সাথে হয়ে থাকবো, হাসরে তোমার সাথে উঠবো, হাসরে তুমি যেখানে থাকবে আমি তোমার সাথে থাকবো। আর হাসরের ময়দানে আমি দুরূদ সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে তোমাকে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। কাজে আমরা মহব্বতে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? দুরূদ শরীফ আমরা এটার যে কত মর্তবা, এটার যে কত তাজিম, এটার যে কত ইজ্জত, এটার যে কত সম্মান, আমরা সেটা বুঝি না, আমরা সেটা বুঝি না, এই জন্য আমরা পড়তে চাই না। বন্ধুরা আমার, দুরূদ শরীফের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, আপনাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দানে উঠানোর পরে কোনো মানুষ হবে জান্নাতি, কোনো মানুষ হবে জাহান্নামী। একটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, হযরতে আদম সফিউল্লাহ তিনি ডাক দিয়ে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হাসরের ময়দান কায়েম হবে আমার নবীর জন্য। কার জন্য? আর জোরে বলুন, কার জন্য? নবীর জন্য কায়েম হবে। যখন বলবে আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবীজি দৌড়ে জাহান্নামের গেটে এসে সেই উম্মতকে হাতের মধ্যে ধরবে আর বলবে, চলো তোমাকে আমি মিজানের পাল্লার কাছে নিয়ে যাব। মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। মিজানের পাল্লার কাছে যে ফেরেশতারা ছিল, সেই ফেরেশতারা বলবে, আপনার এই উম্মতকে কিছুক্ষণ আগে মিজানের পাল্লার মধ্যে তার আমলনামা মাপ দেওয়া হয়েছিল। আপনার উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত তেমন কোনো আমল ছিল না, বদের পাল্লা বাড়ি ছিল। আপনার উম্মতের বদের পাল্লা বাড়ি হওয়ার কারণে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এ ফেরেশতারা শুনো, আমার উম্মতের আমলনামা মাপ দিয়েছো, আমি তখন ছিলাম না, এখন আমি আছি, আমার সামনে আমার উম্মতের আমলনামা আবার মাপ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হই খুশি না বেজার? যেই নবী জাহান্নামের গেট থেকে আমাদেরকে টেনে নিয়ে আসবে মিজানের পাল্লার কাছে, বলবে আবার মাপ দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ
শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আদম সফির ও বাবা, নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আদম সফির ও বাবা, নবীজির প্রেমেতে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী মিজানের পাল্লার কাছে এসে বলবে না না না, আমি মানি না, আমার সামনে আমার উম্মতের আমলনামা মাপ দিতে হবে। ফেরেশতারা আল্লাহ পাকের আরশের দিকে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার, পৃথিবীর সবার সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করি, আমার সাথে বেয়াদবি করলে আমি সহ্য করি, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করি না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর মধ্যে আপনি যদি আল্লাহর সাথে যদি শিরিক করেন তাহলে আপনার শাস্তি কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? তওবা করলে মাপ, তওবা করলে। কিন্তু নবীর শানে যদি বেয়াদবি করেন, ইমামে আজম আবু হানিফা রাসূল ইসলামের হাদিস থেকে ফতোয়া দিয়েছেন যে সঙ্গে সঙ্গে তাকে কতল করা ওয়াজিব। কতল করা কি? ওয়াজিব। রাসূল ইসলামের শানে বেয়াদবি করলে তার শাস্তি এবং তার মাপ হলো তাকে কতল করতে হবে। তাহলে সেই নবীর শান, সেই নবীর ইজ্জত, সেই নবীর সম্মান কত মহান। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর দরবারের, যেই নবীর শানের শিক্ষা দেন কে? কে? আল্লাহ। একজনের সম্মান যে উনি অনেক সম্মানিত ব্যক্তি প্রেজেন্ট করি আমরা, কিন্তু আমার নবী যে সম্মানিত ব্যক্তি সেটা প্রেজেন্ট করেছেন কে? নবীজির শানে কেমন নবীজির জবানের থেকে একটু জবানের আওয়াজ উঁচু হয়েছে, আল্লাহর সেটা সহ্য হয়। আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি কাযাহরি বা'দুকুম লিবা'দিন আদু আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলেছে নবীর জবান থেকে তোমার জবানের আওয়াজ যদি উঁচু হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার গোটা জীবনের আমল বরবাদ করে দিব কে? আল্লাহ। জয় বলুন কে? তাহলে বেয়াদবিটা কি? খালি নবীর জবানের চাইতে জবান একটু উঁচা হয়েছে, আল্লাহ সেটা সহ্য করে নাই। আলা হযরত তিনি এটা সুন্দরভাবে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে তোমরা করো না বেয়াদবি, করো না বেয়াদবি। আমার নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ করো না, নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ করো না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিখান স্বয়ং রাব্বানা, যে দরবারের আদব শিখান স্বয়ং রাব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। তারপরে কি বলে? যে শব্দে পরস্পরকে কর সম্বোধন, সেই শব্দ নবীর শানে করোনা উচ্চারণ, করোনা উচ্চারণ। জোরে করুন আল্লাহু আকবার। যেমন আবু বকর নবীর শ্বশুর ছিল, নবী আবু বকরের জামাতা ছিল, কিন্তু আবু বকর জীবনে বলে নাই যে এটা আমার জামাই। কোনদিন বলেছে? কোনদিন বলে নাই। কারণ এটা হলো ঈমানের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সেম
নবীজিকে এরকম ভাবে আত্মীয়তার সম্বোধন করা ঠিক না। কেউ তেমন ভাবে আত্মীয় সম্বোধন করে নাই। নবীজির স্ত্রীগণ কখনো বলে নাই যে এটা আমার স্বামী, সব সময় বলেছেন এটা আমার নবী। সুবহানাল্লাহ। আবু বকর বলে নাই এটা আমার জামাই, আবু বকর বলেছেন এটা আমার নবী। হযরতে খাদিজাতুল কুবরা কোনোদিন বলে নাই এটা আমার স্বামী, এভাবে সম্বোধন করে নাই। হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন এটা আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। আর এখনকার সময় আমাদের দেশের বক্তারা নবীজির শানে যে ধরনের কটূক্তি করে, নবীজিকে সাংবাদিক বলে, কি বলে? সাংবাদিক বলে, নবীজিকে কাউবয় বলে, বিভিন্ন ভাবে নবীজির শানে কটূক্তি করে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন না আমিন। আমার আল্লাহ শিক্ষা দেয়, যেই শব্দে পরস্পরকে কর সম্বোধন, সেই শব্দ নবীর শানে করোনা উচ্চারণ, করোনা উচ্চারণ করলে আমলে বাতিল হবে, টের পাবে না নবীর দরবারের কোনো নাই রে তুলনা। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে দেখেন কি বলে, ইহুদিরা নবীজিকে বলল আইনা, আমার আল্লাহর কাছে সেটা সহ্য হলো না। জোরে কোন আল্লাহু আকবার। রাইনা, রাইনা মানে কি বুঝছেন? রাসূল ইসলাম যে ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, রাসূল ইসলামকে রাখাল বলতো, এটা বকরি চড়াই, এরকম ভাবে বলতো। আমার আল্লাহর কাছে এটা সহ্য হয়, সহ্য হয় নাই। আল্লাহ পাক আবার নিজে শিক্ষা দিলেন কি? আল্লাহ পাক বলেন, আদেশ দিলেন সেই জায়গাতে বলতে উনজুর না, উনজুর না। আল্লাহ পাক বলেছেন না, তোমরা স্বাভাবিকভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনকে যেভাবে এটা সেটা বলো। হ্যাঁ, নবীজি ছাগল চড়িয়েছে, কিন্তু নবীজিকে রাখাল বলা যাবে, কারণ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদেরকে কি দিয়েছেন? যেমন আমরা নামাজের মধ্যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, কতক্ষণ ঠিক কিনা? রাসূল ইসলামের জীবনী পড়লে আপনারা বুঝতে পারবেন, নবীজি নামাজ ব্যতীত কখনো ওনার উপরে নবী দুরূদ শরীফ পড়ে, নামাজ ব্যতীত নবীর উপরে, মানে নিজের প্রশংসা কি নিজে করা যায়? তো নামাজ ব্যতীত আর কখনো নবীজি দুরূদ শরীফ পড়ে নাই। সাহাবীরা পড়েছে নবীর উপরে, কিন্তু নবী পড়ে নাই। নামাজের মধ্যে পড়েছেন। কেন পড়েছেন? নামাজের মধ্যে দুরূদ শরীফ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে নামাজের মধ্যে নবীজি সালাম দিয়েছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সেম পৃথিবীর মধ্যে যা কিছু নবী করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হাকিকতে নবী এগুলার যোগ্যতা না, এগুলার সমান না। হাকিকতে নবীর ইজ্জত অনেক অনেক উপরে। কেমন উপরে? আল্লাহ পাকের আরশের উপরে। আরো জোরে বলুন না। আরশের উপরে নবীর সম্মান আছে না নাই? আরশ বলে আপনার জুতা নিয়ে আমি ধন্য হয়ে গেলাম। যেটা বলুন না আল্লাহু আকবার। আর আমাদের দেশের মৌলবীরা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নবীর শানে কটূক্তি করে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, কসওয়া সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আমরা কেমন নবীর উম্মত হলাম? নবীজি মিজানের পাল্লার কাছে যাবে আর বলবে, ফেরেশতারা রে, আমার উম্মতের আমলনামা মাপ দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি তো সেখানে ছিলাম না, আমি তো দেখি নাই আমার উম্মতের আমলনামা কেমন ছিল। ফেরেশতারা শুনো, আমি আমার উম্মতদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি দেখবো আমার উম্মতের আমলনামা কম না বেশি। ফেরেশতাদেরকে যখন এই কথা বলবে, ফেরেশতারা আসমানের দিকে তাকাবে, আল্লাহ পাকের আরশের দিকে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এই ফেরেশতারা রে শোনো, এটা তাইফের ময়দান নয়, এটা উহুদের ময়দান নয়, এটা কারবালার ময়দান নয় ফেরেশতারা, এটা হলো হাসরের ময়দান। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাসরের ময়দান সাজিয়েছি আমার হাবিবকে খুশি করানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা রে শোনো, আমার হাবিব যেভাবে বলবে সেভাবে শোনো। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা মিজানের পাল্লা টাকাবে। মিজানের পাল্লার মধ্যে যখন আমার নবীর উম্মতের আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার সাথে সাথে দেখবে আমলনামা কম, নেক আমল কম, বদ আমল ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার
পিছন থেকে হাত মোবারক বাহির করে একটা কাগজের টুকরা আমলনামার মধ্যে দিবে, দেওয়ার সাথে সাথে তার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বাড়ি হওয়ার সাথে সাথে ওই গুনাহগার ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি আমার নবীর কদমের মধ্যে পড়ে যাবে আর বলতে লাগবে, আপনি কে গো, আপনার পরিচয় কি, আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমার নবীটাকে বলবে, এই উম্মত, উম্মত শুনো, আজকে হাসরের ময়দান, এই হাসরের ময়দানে আমাকে তোমার চিনার জন্য টেনশন করতে হবে না। আমার উম্মত কোথায় আছে, আমি নবী আজকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বাহির করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, উম্মত, এই উম্মত শুনো, তুমি হলে আমার মহব্বতের উম্মত, তোমার আমল তেমন বেশি ছিল না, কিন্তু তুমি যখন আমার দুরূদ শরীফ পড়তা, মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়তা, রাতের বেলা যখন ঘুমাইতা দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতা, তোমার সব আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন সারখান করে দিয়েছে। নামাজ পড়েছো, নামাজ নাই, রোজা পড়েছো, রোজা নাই, পৃথিবীর মধ্যে এমন একটা আমল আছে সব আমল বরবাদ করে দিলেও আমার নবীর দুরূদ শরীফ আমার আল্লাহ বরবাদ করে দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটার দ্বারা একটা করস হয়। কি হয়? করস হয়। কিভাবে আমি আপনাদেরকে বলি। মনে করেন আপনি যদি কারো গীবত করেন, আপনি কারো কি করলেন, চার দোকানে বসে গীবত করি না আমরা, যেমন গীবত করি না, গীবত করি। আপনি যদি কারো গীবত করেন, আপনি বসে বসে গীবত করতেছেন, তার আমল ট্রান্সফার হয়ে যার গীবত করতেছেন তার গুনাহ আপনার কাছে আসতেছে আর আপনার সওয়াব তার কাছে যাচ্ছে। তাহলে ট্রান্সফার হচ্ছে। কি হচ্ছে? কিন্তু নবীজির দুরূদের পাওয়ার এত বেশি, সব আমল ট্রান্সফার হলেও নবীর দুরূদ ট্রান্সফার হয়। যেমন আল্লাহু আকবার, সব আমল শেষ হয়ে গিয়েছে, কোনো আমল নাই, কিন্তু আমার নবীর দুরূদ শরীফের আমল অবশ্যই অবশ্যই থাকবে, কারণ এটা স্পেশাল, এটা কোথাও যাবে না, এটা জ্বলবে না, এটা পড়বে না, এটার পাওয়ার, এটার ফজিলত, এটার মর্তবা সবকিছু থেকে দামি করে দিয়েছেন কে? আর যারা বলুন কে? আল্লাহু আকবার কবীরা। যেমন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর যারা বলুন চাই কি চাই না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবী বলবে, উম্মত রে, এই উম্মত, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব বরবাদ হয়ে গিয়েছে, কোনো কিছু নাই, কিন্তু আমার দুরূদ শরীফ আছে। তুমি মহব্বতের সহিত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছো, আর ওই দুরূদ শরীফটা আমি নবী ভুলি নাই। আজকে হাসরের ময়দানে আমি রেখে দিলাম, যখন তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, আমি নবীর সঙ্গে সঙ্গে তোমার মিজানের পাল্লার মধ্যে সেই দুরূদ শরীফটা দিয়ে দিলাম। উম্মত, এই উম্মত, তুমি কি জানো আমার দুরূদ শরীফের পাওয়ার কত বেশি, পজিশন কত বেশি? আল্লাহ পাকের গোটা পৃথিবীর সকল মানুষের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার দুরূদ শরীফ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও আমার দুরূদ শরীফের ওজন আরো বেশি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষের গুনাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর দুরূদ শরীফ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তারপরেও দুরূদের পাল্লা ভারী করে দিবেন কে? আর জোরে বলুন কে? তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে, কেউ যদি প্রতিদিন 50 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কয়বার? জোরে বলুন কয়বার? 50 বার যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমি নবী ঘোষণা করে দিচ্ছি, তার হাসর আমার সাথে হবে, সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে, এবং তাকে খুঁজে বাহির করার দায়িত্ব আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলুন না। তাহলে আমরা নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা। নবী আমার জিন্দা নবী, তোমরা কি ভাই জানো না? তোমরা কি ভাই জানো না? জানলে কেন ওই নবীজির প্রেমে দুরূদ পড়ো না? আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা
মাদ নাবিয়ানা শাফিয়ানা। এই জন্য আমাদের মাইজবান্ডারের একটা গান আছে এরকম, নবী শানের গান। নিরিক বাদরে, নিরিক বাদরে, ওই নাম বইল না জীবনে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পরে বীরে শোনে ফেরে। নিরিক বাদরে দুই নয়নে, নিরিক বাদরে দুই নয়নে, বুইল না মন তাহারে। যেরকম আল্লাহু আকবার। সব বললেও নবী দুরূদ ভোলা যাবে, আর যদি ভুলেন, যদি ভুলে যান তাহলে মারা যাবেন। কি মারা যাবে? দুরূদটা কি জানেন? আল্লাহু আকবার। আল্লাহ সবসময় পড়ে, কেন পড়ে জানেন? সব কিছুর জান, সব আমলের জান হলো নবী দুরূদ। যেরকম না সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে নবী দুরূদ আছে না নাই? নামাজে, আজানে, আকামতে, জানাজার নামাজে, যেরকম না। আল্লাহু আকবার। ওহাবি আমারে কয় কয় দাঁড়ায়া নবীর দুরূদ পড়া যাবে না, তা আমি কই জানাজায় পড়ছে। জানাজার দুরূদ সম্পর্কে আপনাদেরকে একটা মাসালা আজকে বলে যায়, খেয়াল রাখবেন, অনেক আলেমরা এটা জানে না। নামাজের দুরূদ আর জানাজার দুরূদের মধ্যে একটু পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। যেমন আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদ ইব্রাহিম, দুরূদে এটার মধ্যে দুরূদ আছে, কিন্তু সালাম, সালাম আছে কোনটায়? আত্তাহিয়াতুর মধ্যে। কোনটায় আছে? আত্তাহিয়াতুর মধ্যে আছে। এই জন্য এই দুরূদ নামাজের মধ্যে পড়ি। আর জানাজার নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদ শরীফের মধ্যে খেয়াল রাখবেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন যে তোমরা সালামটা যোগ করে তারপরে দুরূদ শরীফ পড়ো। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। যেরকম না আল্লাহু আকবার। আর জীবনে শুনছেন? শুনছেন? ওয়া সাল্লামতা। খেয়াল রাখবেন, জানাজা যখন পড়বেন এটা এড করতে হবে, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খেয়াল থাকবে তো? তাহলে দুরূদ শরীফটা কি? সবকিছু প্রাণ। কিভাবে প্রাণ? হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলে, তুমি যত আমল করো না কেন, যদি আমার দুরূদ না পড়ো সেটা কবুল হবে? কবুল হবে? কবুল হবে? তাহলে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? এটাই সব আমলের মূল। সম্মানিত উপস্থিতি, কিভাবে বোঝাবো? দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আশিক ছিল, যার নাম হলো, সে আশিকের নাম ছিল মাহমুদ। আশিকের নাম ছিল কি? মাহমুদ। কে? সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেন নাই? সুলতান মাহমুদ গজনবী কে ছিলেন? হযরতে সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন, যিনি মসজিদে আকসা, মসজিদে আকসা ইহুদিদের থেকে তৎকালীন সময় প্রায় 3000 আলেম, 3000 মুনাফিক আলেম, এখনো আছে না নাই? 3000 মুনাফিক আলেম তিনি তৎকালীন সময়ে কতল করে মসজিদে আকসা ইহুদির থেকে রক্ষা করেছেন সালাউদ্দিন আইয়ুবী। ওই সালাউদ্দিন আইয়ুবীর আপন নাতি হলো সুলতান মাহমুদ গজনবী, যিনি গজনির বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী তিনি প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহর নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পড়তেন। কয়শো বার? আল্লাহর নবী উপরে দুরূদ শরীফ পড়তেন আর চিন্তা করতেন আমার দুরূদ শরীফ কবুল হচ্ছে কিনা, আমার দুরূদ আমার নবী শুনছে কিনা, এই চিন্তা করতেন। সুলতান মাহমুদ গজনবীর দুরূদ আল্লাহর নবী এমন ভাবে কবুল করেছেন, সুলতান মাহমুদ গজনবী 100 বার দুরূদ শরীফ পড়তেন। আরেকজন নবীর আশিক ছিল, সেও রাতের বেলা যখন ঘুমাইতো, ঘুমানোর সময় 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আশিকটা হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে গেলেন, এমন ঋণগ্রস্ত হয়ে গেলেন
বাড়ির মধ্যে সবাই এসে অ্যাটাক করলো যে আগামীকাল যদি আমাদের টাকা না দাও তাহলে তোমাকে কতল করে দিব। কি করে দিব? কতল করে দিব। রাতের বেলা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার দুরূদ হলো এমন দুরূদ যেই দুরূদের মধ্যে সকল কিছুর সমাধান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলে, আমার সকলে রোগের ওষুধ দয়াল নবীর সালামে দরুদ, দয়াল নবীর সালামে দরুদ। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সালাম দরুদ যদি আপনি রোগের ওষুধ বানাতে পারেন, নবীর সালাম দরুদ পড়লে যদি আপনার অন্তরটা তাজা হয়ে যায়, তাহলেই বুঝবেন আমার নবী আপনাকে কবুল করেছে। কথা বলেন ঠিক কি না? আশিক বলে, আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালামে দরুদ, নূর নবীজির সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলে বালি মোর, দুলে বালি মোরে, দুলে বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যেরকম আল্লাহু আকবার। আগামীকালকে যদি আমাদের ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে কতল করে ফেলবো। রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আমি তো জানি আপনার দরুদ সবকিছুর সমাধান। আকা ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে যদি না দিতে পারি তাহলে তো আমার মান সম্মান কোনো কিছুই থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যদি অপমানিত হই তাহলে তো আপনি অপমানিত হয়ে যাবেন। কারণ এলাকার মানুষ জানে আমার ধন সম্পদ বলতে কোনো কিছুই নাই, আমার আছে শুধু আমার নবী। আমি হার হামেশা আমার নবীর জন্য নবী নবী করে। জোরে কোন আল্লাহু আকবার। এমন কিছু মানুষ আছে না? এমন কিছু আছে না? মনে করেন কিছু নাই, কোন রকম একটা ব্যবসা আছে, কিন্তু নবীর প্রেমের মাহফিল হলে সে আর থাকতে পারে না, চলে যায়। শাহপুর মুর্শিদ কেবলার পাগল, উরুস হলে চলে যায়। মাইজ ভান্ডারের পাগল মাইজ ভান্ডারে চলে যায়। কথা কোন ঠিক কিনা? দেখবেন ওই লোকগুলো যখন বিপদে পড়ে তখন দেখবেন ওই ওহাবি মৌলবীরা তারা কিন্তু টিস্কারি করে, তুই না বাবার দরবারে যাস, এখন তোর বাবা তোরে রক্ষা করতে পারে না। কয় কি কয় না? যখন কয় কি কয় না, তখন আমি আবার উল্টা উত্তর দেই। উল্টা কি? উল্টা যে ঠিক আছে, তুই তো আল্লাহর ইবাদত করস, তো তুই যে বিপদে পড়ছিস আল্লাহ তোরে রক্ষা করে না। আমি যাত্রাবাড়ি এক মাহফিলের মধ্যে গেছি, যাওয়ার পরে গাউসে পাকের শানমান নিয়ে আলোচনা করতে যাইয়া আমার গাউসে পাকের শানে বলেছি যে গাউসে পাকের এমনই শান যে তার নামে আগুন পানি হয়ে যায়। আগুন কি হয়ে যায়? পানি হয়ে যায়। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ওহাবিরা আমার ধরছে, কয় আপনার সামনে এখন আগুন আইনা দেবো, গাউসে পাকের নাম লইয়া আগুন পানি করে দিত। আমি কইলাম কেন? কয় আপনি যে কথা কইছেন এটা তো শিরিক। যেরকম না নাউজুবিল্লাহ, কয় এটাও শিরিক। তো আমি কইলাম কেমনে শিরিক হইলো? কয় আমরা তো ছোটবেলা থেকে শুনছি বা আমরা জানি বা আমরা বিশ্বাস করি আল্লাহর নাম নিলে আগুন পানি হয়ে যায়। কার নাম নিলে? তা আমি কইছি ঠিক আছে বাবা, আমি সিলিন্ডার হার মারলাম, গাউসে পাকের নাম লেগে আগুন পানি হয়ে যায়, যে আমি বলছি ঠিক আছে, ভুল স্বীকার করলাম। তো এখন যে তুমি কইছো আল্লাহর নাম নিলে আগুন পানি হয়ে যায়, তাহলে ঠিক আছে, তোমার সামনে আগুন দিলাম, তুমি আল্লাহর নাম লইয়া এখন পানি করে যাও। আচ্ছা, সারা জীবনে যদি আল্লাহর নাম লয় আগুন পানি হবে? আগুন পানি হবে? হ্যাঁ, আল্লাহর নাম নিলে আগুন পানি হয়, কিন্তু যেভাবে নেওয়ার দরকার সেভাবে আমরা নিতে পারি? সেভাবে আমরা নিতে পারি না। সালাদ আপনার ওই যে সিফাহ সালাহ হযরত শাহজালাল বাবার সাথে আসছে, আজান দিছে, আজানের ধ্বনিতে গুরগোবিন্দ রাজপ্রসাদ ভাঙ্গা পড়ছে। আজানের ধ্বনিতে, কিসের ধ্বনিতে? এখন আমরা যদি হারা জীবনে যদি আজান দেই পাতাও লড়ব না। কতক্ষণ ঠিক কিনা? তাই বলে কি আল্লাহর নামের ধ্বনির কি ক্ষমতা নাই?
আল্লাহর ক্ষমতা ঠিক আছে, আমাদের সেই জজবা নাই, আমাদের সেই জবান নাই, অপবিত্র জবান। গভীর মনোযোগ। ওই নবীর আশিক, নবীর প্রেমিক, যিনি সারা জীবন নবী নবী করে টিস্কারি করতে লাগলো যে তোমার নবী নাকি তোমাকে রক্ষা করবে, দেখে আগামী দিন টাকা কোথায় থেকে আনো। রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলো। আর স্বপ্নে এসে আমার নবী তার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে দেখা মাত্র দুই চোখের নয়ন জলে কান্না করতে শুরু করলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন যৌবন ধন্য হয়ে গেল, আমার ঘরের মধ্যে আপনি হাজির হয়ে গেলেন। আমার নবী বলে, আশিক রে শোনো, আমি নবী তোমার কান্না দেখে সহ্য করতে পারি নাই, তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। আর শোনো, আগামী কালকে তোমার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনো, আমার একজন আশিক আছে গজনির বাদশাহ, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী, তার কাছে গিয়ে বলবা আমি নবী ওই সুলতান মাহমুদ গজনবীর কাছে পাঠিয়েছি তোমাকে ঋণ দেওয়ার জন্য, তোমার ঋণ পরিশোধ করার জন্য। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলতান মাহমুদ গজনবীর কাছে যা যদি আমি বলি আমার নবী আপনার কাছে পাঠিয়েছে আমার ঋণ পরিশোধ করার দেওয়ার জন্য, নবী কিভাবে ওই সুলতান মাহমুদ গজনবী কিভাবে বুঝতে পারবে? আমার নবী বলে দিলেন, এ আশিক শুনো, তুমি প্রতিদিন রাত্রে আমার উপরে 1000 বার দুরূদ শরীফ পড়ো। আর সুলতান মাহমুদ গজনবী প্রতি রাত্রে সবার আগে 100 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে। প্রতি রাত্রে আমি নবী অপেক্ষায় থাকি কখন তুমি আমার উপরে 1000 বার দুরূদ শরীফ পড়বা আর কখন সুলতান মাহমুদ গজনবী 100 বার আমার উপরে দুরূদ শরীফ পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী বলল, এ শোনো আশিক, তুমি আজকে 1000 বার দুরূদ শরীফ পড়েছো, কিন্তু আজকে রাত্রে সুলতান মাহমুদ গজনবী প্রতি রাত্রে 100 বার দুরূদ শরীফ পড়ে, কিন্তু আজকে রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আর সুলতান মাহমুদ গজনবীকে বলে দিবা আজকে যে 100 বার দুরূদ শরীফ পড়ে নাই, এই 100 বার দুরূদ শরীফের কাফারা হলো আগামী কাল তোমার ঋণ পরিশোধ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। সে আশিক সকালবেলা ভোর, আমাদের দেশে যেরকম সকালবেলা কুয়াশা, রাতের বেলা তো ঘুম নাই টেনশনে, সকাল ভোরে সুলতান মাহমুদ গজনবীর দরবারে যায় হাজির। জোরে কন্যা আল্লাহু আকবার। উজির নাজিরা সবাই তাকে ব্যারিকেড দিল যে আপনি কোথায় থেকে আসছেন, কেন আসছেন, কার কাছে যাবেন? বলে আমি সুলতান মাহমুদ গজনবীর কাছে যাব। তার যে লেবাস পোশাক, এই লেবাস পোশাক দেখে তারা একবার উপরের দিকে চায়, আমার নিচের দিকে যায়, এই জামার কোনো ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, সে নাকি এত বড় বাদশার কাছে যাবে। বলে যাও তোমার বাদশার কাছে যায়া বলো যে মদিনার থেকে নবী আমাকে তার কাছে পাঠিয়েছে। আর যারা বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর মেহমান। কার মেহমান? যারা বলুন কার মেহমান? খোদা কি কসম, উম্মতে মুহাম্মাদি যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে তারা নবীর মেহমান হবে, আল্লাহর মেহমান হবে, জান্নাতের মেহমান হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিলাদে গৌসুল আজম, নবী মিলাদে গৌসুল আজম, জান্নাত মিলাদে গৌসুল আজম। কথা বলেন ঠিক কিনা? গৌসুল আজম যদি দিতে পারে, আমার নবী দিতে পারে কি পারে না? কেমন ভাবে দিবে? আল্লাহ বলবে জান্নাতকে, জান্নাত শুনো, আমার নবীর আশিকদের খাদেম হয়ে যাও। কি হয়ে যাও? খাদেম হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবীর কাছে যখন এই খবর গেল, একজন ফকির আসছে আপনার কাছে, আর এসে বলতেছে আল্লাহর নবী নাকি তাকে পাঠিয়েছে আপনার দরবারে। সুলতান মাহমুদ গজনবী নড়াচড়া দিয়ে বসলো আর হতবাক হয়ে গেল, কিরে আমার কাছে পাঠিয়েছে, তার কারণ কি? আবার নবী পাঠিয়েছে। উজির নাজিরদেরকে বলল, এ উজির নাজিররা দেরি করো না, যেই মেহমানকে আল্লাহর নবী আমার দরবারে পাঠিয়েছে ওই মেহমানকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ে আসা হলো। সুলতান মাহমুদ গজনবী ওই মেহমান আসার পরে বলতেছে যে
আপনি কোথায় থেকে আসছেন? সে বলে, তার পরিচয় দিল, দেওয়ার পরে বলে আমি এখান থেকে এসেছি, কিন্তু শুনেন আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছে। আর যারা বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তিনি বলল, আল্লাহর নবী আপনাকে আমার কাছে কেন পাঠিয়েছে? বলতে লাগলো, আমি অনেক ঋণগ্রস্ত মানুষ, টাকা নাই পয়সা নাই, অনেক ঋণ হয়ে গিয়েছি, ঋণের কারণে বাড়ি ঘরে থাকতে পারি না, মানুষ আমাকে অসম্মান করে, মানুষ আমাকে অনেক কথা বলে। এই জন্য যখন নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে কাঁদতে লাগলাম, আল্লাহ নবী বলল, আশেক রে চিন্তা করো না, চিন্তা করো না, আমি দুনিয়াও তোমার জন্য আছি, কবরেও আছি, হাসরেও আছি, মিজানেও আছি, ফুলসেরাতেও আছি, জান্নাতেও আছি। আশেক রে, এই আশেক শোনো, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। আমার একজন আশেক আছে, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। তুমি আমার আশেক সুলতান মাহমুদ গজনবীর কাছে যাও, গেলে সুলতান মাহমুদ গজনবী আমার ঋণ পরিশোধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলল যে ঠিক আছে, তুমি আমার কাছে আসছো ভালো কথা, কিন্তু তুমি বলো বা তুমি এমন একটা প্রমাণ আমাকে দাও যে আল্লাহর নবী তোমাকে পাঠিয়েছে। আর যারা বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ না দিলে তো আর বিশ্বাস করা যাবে না। ওই লোক প্রমাণ দিল যে শুনেন, প্রমাণ হচ্ছে এটাই যে আমার নবী বলেছে আপনি নাকি প্রতি রাত্রে 100 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মুহাম্মদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা মোহাম্মতের আওয়াজে পড়েন, কৃপণতা নয়, অমনোযোগী নয়, এটা মোহাম্মতের দরকার এবং প্রেম এবং ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক কি না? দুরূদ শরীফ কি জিনিস এটা আমি যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, পৃথিবীর মধ্যে কপাল পড়া যে দুরূদ শরীফ কি জিনিস বুঝে না। কথা বলেন ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী বলল, আল্লাহ নবী যে তোমাকে পাঠিয়েছে তার প্রমাণ কি, প্রমাণ দাও। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ নবী বলেছে আপনি নাকি প্রতি রাত্রে 100 বার দুরূদ শরীফ পড়তেন, আর গতকাল রাত্রে আপনি যে ঘুমিয়েছেন, গতকাল রাত্রে নাকি আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ আপনি পড়েন নাই। আর আল্লাহ নবী বলল, এ আমার আশিক শুনো, সুলতান মাহমুদ গজনবী, আমার সুলতান মাহমুদ গজনবীকে গিয়ে বলবা যে ওই 100 দুরূদের কাফারা হলো আগামী কাল তোমার ঋণ পরিশোধ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী যখন শুনতে পারলো আল্লাহর নবী বলেছে আমার সুলতান মাহমুদ, কি বলেছে? আমার সুলতান মাহমুদ কি বলেছে? আমার। জবর নাকি আমার। আল্লাহু আকবার। আর বাবা, দুনিয়ার আমার, আমরা আমার বলা আর নবী আমার বলা বেশ কম আছে না নাই? আল্লাহ আমার বলা বেশ কম আছে না নাই? আল্লাহু আকবার কবিরা। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না ঘরের মাঝে নবী বিহনে। কতক্ষণ ঠিক কি না? আমরা এই মাহফিলের মধ্যে বসে আছি, আবার এমন কিছু মানুষ আছে ঘরের মধ্যে কম্বল মোড়া দিয়ে শুয়ে আছে। কতক্ষণ ঠিক কি না? এখন যদি মারা যায় আর স্ত্রী যদি জানতে পারে একলগে শুয়ে আছে, স্ত্রী যদি জানতে পারে তবু সাথে সাথে সরাও, খাট থেকে আলাদা করো। কতক্ষণ ঠিক কি না? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কতক্ষণ ঠিক কি না? মরণ হবে কি হবে না? জীবন হবে কি হবে না? কিন্তু টেনশন করা লাগবে না, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা উজাড় করে দেন, দেখবেন আপনার মৃত্যুর যখন হবে আজরাইল আসার আগে আমার নবী আপনার সামনে হাজির হবে। কথা বলেন ঠিক কি না? আজ বলেন ঠিক কি না? আমারই মরণের
নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে দরুদ পড়িয়া আমরা গেলাম পাগল হইয়া, ওরে তোমার প্রেমে আল্লাহ দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তিনি বললেন, এ নবীর আশিক, আমার নবী কি বলেছে একটু আমাকে ভালো মতো বলো। ওই আশিক বলল, আমার নবী আপনার নাম এভাবে ধরেছে। আমার নবী বলেছে আমার সুলতান মাহমুদ। এই কথা শোনা মাত্র সুলতান মাহমুদ সঙ্গে সঙ্গে উজির নাজিরদেরকে ঘোষণা দিল, এ উজির নাজিররা তোমরা সাক্ষী হয়ে যাও। আমি সুলতান মাহমুদ ঘোষণা করে দিলাম, আমার যে ধন সম্পদ রয়েছে, আমার ধন সম্পদের যা আছে তা 3টা সমান ভাগে ভাগ করে আমার ধন সম্পদের একটা ভাগ আমি আমার নবীর আশিককে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী একবার শুনে তৃপ্তি হয় নাই, একবার শুনে কি হয় নাই, এটা তাকে কি দিলেন, ঋণ পরিশোধ করলেন তা না, এটা তাকে হাদিয়া দিলেন। কি দিলেন? সে যে এই শুভ সংবাদটা দিল, নবী বলেছে আমার সুলতান মাহমুদ, আমার সুলতান মাহমুদ। নবী যখন আমার বলেছে, তার আর কোনো কিছু দরকার নাই, কারণ দুনিয়ার সবকিছুই তো এখন তার। কতক্ষণ কি যে আল্লাহর হয়ে যায় সবকিছু তার হয়ে যায়, যে নবীর হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী একবার শুনে তিনি তৃপ্তি হয় নাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, আবার বলেন আমার নবী কি বলেছে। আবার যখন বলল আমার নবী বলেছে আমার সুলতান মাহমুদ, এই কথা যখন শুনলেন, শোনার পরে সুলতান মাহমুদ গজনবী বলল, এ শোনো আমার উজির নাজিররা, আমার যত ধন সম্পদ আছে 3টা ভাগ করে একটা ভাগ আগে দিয়ে দিলাম, আর আমার যত ধন সম্পদ আছে এই ধন সম্পদের 2 ভাগ আমার কাছে আছে, এই 2 ভাগ থেকে 1 ভাগ আমি তাকে দিয়ে দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তৃপ্তি মিঠে নাই। আবার বললেন আমার নবী কি বলেছে, আবার বলো। আবার যখন বললেন, সুলতান মাহমুদ গজনবী এবার সিংহাসন থেকে উঠে গেলেন। সিংহাসন থেকে উঠে ওই নবীর আশিককে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন, আর বলতে লাগলেন, শোনো নবীর আশিক, আমার গোটার রাজত্বের যা কিছু আছে সব কিছু আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তার কিছু নাই দেওয়ার মতো। ওই যে নবীজি বলেছে ঋণ পরিশোধ করার জন্য, ঋণ কিভাবে পরিশোধ করব? ধন সম্পদ তো এখন আর কিছু নাই, কিছুই আর কোনো কিছু নাই। আমার আর কোন ধন চাই না নবী, যাইতে আমার সঙ্গে নিও। সব দিয়া আরেকটা জিনিস নিয়ে নিছে, কোনটা? ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়া দিয়া আখিরাতের সব নিয়ে নিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন তো আর কিছু নাই, ঋণ তো পরিশোধ করতে হবে। কিভাবে করবে? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার ধন সম্পদ দিলাম আপনাকে উপহার, আপনি এত সুন্দর মেসেজ দিলেন। আমার নবী বলেছে আমাকে আমার সুলতান মাহমুদ আমার সব এই মেসেজ শোনার জন্য আমি উপহার দিয়ে দিলাম। 3 বার শুনেছি, আমার তৃপ্তি মিটে নাই। যদি আমার ধন সম্পদ থাকতো আরো শুনতাম, কিন্তু আপনার কাছে তো আমি ঋণী হয়ে গেলাম, কারণ আমার নবী বলেছে ঋণ পরিশোধ করার জন্য। শোনেন, আজকে থেকে আমি সুলতান মাহমুদ আপনার খাদেম হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি হয়ে গেলাম? খাদেম হয়ে গেলাম। তাহলে এই যে সুলতান মাহমুদ গজনবী, তিনি এই মেসেজ শুনলেন, আমার নবী বলল যে আমার সুলতান মাহমুদ একমাত্র নবী দুরূদ শরীফ পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই
নবীর আশেক, তিনি সুলতান মাহমুদ গজনবীর খোটা বাদশাহিত্য পেলেন নবীর দুরূদ শরীফ পড়ার কারণে। কথা বলেন ঠিক কি না? সেই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর যা বলেন চাই কি চাই না? তাহলে একটু মহব্বতে আমার সাথে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা নবী বিনে কে হবে তোর পারে রোকান্ডারি রে ছাড়ো নবী নামের তরির ছাড়ো নবী না আমের তরি। কথা কোন ঠিক কিনা? কেউ নাই তো, কোথায় গেলে পাবেন? অনেকে বলে কবরে যাব, কবরে গেলে কি জিজ্ঞাসা করবে নাকি তোমার নবী নুন না মাটির? আমি বলি অবশ্যই জিজ্ঞাসা করবে। কথা কোন ঠিক কিনা? যখন জিজ্ঞাসা করবে যে নবী কি চিনো কিনা, এটা কাদেরকে জিজ্ঞাসা করবে জানেন? যারা মুসলমান। যারা কি মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে নবী কি চিনো কিনা। তো মুসলমান তো নবীর উপরে কালিমা পড়েই তো মুসলমান হলো, তারপরও কেন জিজ্ঞাসা করবে? এর চিনার কারণ মানে কি? নবীকে চিনার মতো চিনো কিনা। কথা কোন ঠিক কিনা? নবীকে তোমার মতো চিনো না নবীকে নবীর মতো চিনো? কথা কোন ঠিক কিনা? তাহলে কবর আবার হাসরের ময়দানে যাবেন, সেখানেও নবী ছাড়া কোনো উপায় আছে? আজবার কোনো উপায় আছে? ওরে রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকি। ওরে থাকিবে না দয়া মায়াস নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য জামিন দাতা। ওরে গায় গায় হাহাকারে পরে যাবে দনি, পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সবাই আদমের আওলাদ, আদমের কাছে যায়া বলবে ফরিয়াদ। আদম বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। যেরকম আল্লাহু আকবার। কথা কোন ঠিক কি না? মাটি দিয়া বানাইয়া রাখলো বেহেশতেতে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরবারে। ওরে নিষেধ না মানিয়াই আমি গন্ধম খাইলাম বেহেশতে, সেই কারণে অপরাধী হলাম হাসরের মাঠেতে। ওরে আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল কইরাছি রে, ওরে অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা বলেন ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? তাহলে সেই নবীকে আমরা চাই কি চাই না? আজ বলুন চাই কি চাই না? আসুন মহব্বতের নবীকে দাঁড়ায় সালাম দেন। পরে করলো বেলায় জারি বাবা নবুয়াতে, পরে করলো 1400 বছর আগে ছিলেন তিনি মদিনাতে। 1400 বছর ওরে ছিলেন তিনি মদিনাতে, পাপি তাপি রইল কত উদ্ধারি। নবুয়াতের পরে করলো বেলায় জারি, আমার নবুয়াতের পরে করলো আমার গাউসুল আজম কেবলা কাবা ভান্ডারি। নবুয়াতের পরে করলো বেলায় জারি বাবা নবুয়াতের পরে করলো। খারাপ লাগতেছে নাকি? শেষ একটু কয়েকজন রিকোয়েস্ট করছে যে হুজুর একটু মাইজ ভান্ডারের শান একটু বলেন। আসলে মাইজ ভান্ডারের শান, এটার মর্তবা, এটার মানে স্পেশালিটি অনেক ঊর্ধ্বে, অনেক। আমি মাইজ ভান্ডারে মরি তো অনেক আছে আমরা যে সেমা মাহফিল করি এটা বিরোধিতা করে, করাটা ঠিক আছে, তাদের দৃষ্টিতে ঠিক না, এরকম আছে না? কারণ শরীয়তে এটা হচ্ছে
ইখতিলাফি মাসালা, কেউ মানবে কেউ মানবে না। যারা মানবে না তারাও ঠিক, আবার যারা মানতেছে তারাও ঠিক। বলতে পারেন হুজুর কিভাবে? কিছু মাসালা আছে ইখতিলাফি মাসালা, কেউ এটা মানবে কেউ এটা মানবে না। যারা মানবে না তারাও ঠিক আছে, আবার যারা মানবে তারাও ঠিক। খেয়াল থাকবে তো, এগুলোকে বলে ইখতিলাফি মাসালা। যেমন এরকম ইখতিলাফি মাসালার মধ্যে ছবি তোলা, আমরা ছবি তুলি না, কেউ আছে এটা মানে, আবার কেউ আছে এটা মানে না। যারা মানে না এটাও ঠিক আছে, আবার যারা মানে এটাও ঠিক আছে। আবার এই ইখতিলাফি মাসালার মধ্যে অনেকে আছে দেখবেন মাইকে আজান দেয় না, মাইকে আছে না এরকম? আমাদের দেশের রিজভিয়া দরবারের ওনারা মাইকে আজান দেয় না, এটাও ঠিক আছে, আবার আমরা দিতেছি এটাও। মানে এগুলো নিয়ে ফিতনা করা যাবে না, মারামারি করা যাবে না। করে না যে দরকার নাই, আবার যে করতেছে করুক, কথা কোন ঠিক কিনা? তো এরকম অনেক মৌলবী আছে আমার লগে ঠেলাঠেলি করে, তা আমি কি আমার লগে ঠেলাঠেলি করার দরকার নাই? আমার লগে চলো, আজকে সেমা হবে, সেখানে তুমি যে শুনবা। পরে আমি নিয়ে যাইতাম, নিয়ে যাওয়ার পরে যখন সেমা ঢাকায়, পুরান ঢাকার মধ্যে একদম কাওয়ালি বলে এটাকে উর্দুতে, বরদো জলি मेरी ताजदार मदीना लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना जाऊंगा खाली। এই সামাগুলো যখন শোনার পরে দেখি এখন নিজেই ঢোলের আওয়াজে এখন নিজের মধ্যে একটা জজবা হাল তৈরি হয়ে গেছে। মাহফিল শেষ, কয় ফতুয়া আগে যা দিছি এখন আর ফতুয়া দিব, ওইটার মধ্যে আলাদা যেরকম ঠিক কিনা। আর আলা হযরত তিনি বলেছেন কি, আলা হযরত আমরা তো তাজিমি সেজদা এটাকে কেউ হারাম বলেছে, কেউ আবার এটাকে বলেছে কি করা যাবে, এটাও ইখতিলাফি মাসালা। এটাও কি ইখতিলাফি মাসালা? তাজিমি সেজদা এটা ইখতিলাফি মাসালা। এটার অনেক ব্যাপার, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বুজুর্গ এটার ব্যাপারে ফতোয়া দিয়েছে। আলা হযরত তিনি বলেছেন, मैं सजदा करूं या दिल को सवालो, मोहम्मद की चौखट नजर आ रही है। मोहम्मद की चौखट, যখন নবীর চৌকাট দেখি তখন আমার দিল বলে, অন্তর বলে নবীর চৌকাটের মধ্যে আমি সিজদা করি। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আলা হযরত বলেছেন। আরে বাবা, প্রেমের তো কোনো মাসালা হয় না, প্রেমের তো কোনো দলিল হয় না, কথা কোন ঠিক কিনা? প্রেম আলাদা বিষয়। তো এই জন্য একটু মাইজবান্ডারের শান দুই একটা বলি, শুনতে রাজি আসি না নাই? যখন আসি না নাই, তাহলে আমার সাথে একটু মহব্বতে বলুন, আমার গাউসুল আজম কেবেলা কাবা বান্দারি নবুয়তে পরে করলো বেলায়েত জারি, বাবা নবুয়তে পরে করলো, ওরে দেখা তাহার প্রেম খেলাম, কত পাগল যায় বৈরাগী হইয়া, রাজা মহারাজা সারে সংসারী, নবুয়তের পরে করলো বেলায়েত জারি, বাবা নবুয়তের পরে করলো বেলায়েত জারি। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ওরে গাউসুল আজম আহমদুল্লাহ হাম রহমানের ছায়া তলে সারাটি জাহান। আল্লাহু আকবার। রহমান কে? আবার আমার নবীও রহমান, আমার নবীও আবার মাইজবান্ডারে হচ্ছে গাউসুল আজম গোলামুর রহমান। গোলামুর রহমান, গোলামুর রহমান বলেছে, আমি গোলামুর রহমান, দুনিয়ায়ও রহমান, কবরেও রহমান, হাসরে রহমান। আল্লাহ পাকের এই রহমত নেই জান্ডা আমাকে দিবে, আর এটা হাসরের ময়দানে আমি উদ্ভাসিত করব। সুবহানাল্লাহ। ওরে গাউসুল আজম আহমদুল্লাহর রিয়াই হাম রহমানের ছায়া তলে সারাটি জাহান। আল্লাহু আকবার। এটাকে বলেছে জালওয়ায়ে রহমান, জালওয়ায়ে ফয়েজ রহমান, বরকত রহমান, হাকিকত রহমান, মওজুদ রহমান, ইশকে রহমান, বাবা জারে রহমান, গোলামানে রহমান, হাকিকানে রহমান। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। সেই রহমতে হয় রে অলি
যারা সুন্নি প্রাণ, সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ, সুন্নি ছাড়া অলি হওয়ার নাই কোনো প্রমাণ। আমার গৌসুল আজম মাইজে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। যেরকম আল্লাহু আকবার। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম, মাইজে ভান্ডারির দান। এই দেশেতে অলির জন্ম, শাহাপুরীর দান। গৌসুল আজম মাইজে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। যেরকম আল্লাহু আকবার। যাক, আজকের জন্য এখানেই শেষ। ইনশাল্লাহ আবার যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখে আপনাদেরকে শান শোনাবো। আজকে দেরি করবো না, অনেক সময় হয়ে গেছে। আমরা মিলাদ কিয়ামও হয়েছে, ইনশাল্লাহ এখন মুনাজাত বাকি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই হাজিরিকে কবুল করে। জোরে বলি আমিন, আর জোরে বলুন আমিন। যেভাবে এখানে হাজির হয়েছি, আল্লাহ পাক ইচ্ছা করলে এভাবে এই উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? একত্রিত করে হাসরের ময়দানে যা আজকে এই মাহফিলের উসিলায় তোমাদেরকে কি দিয়ে দিলাম? জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে। বিশেষ করে আজকে যারা মাহফিলের জন্য টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, বিশেষ করে আমার যিনি মাইজির আমার ফারুক ভাইয়ের যিনি দাদি, যিনি এই মাহফিল প্রথম থেকে শুরু করেছে, এই খেদমত আঞ্জাম দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে একজন মহিষী নারী হিসাবে কবুল করে। আল্লাহ পাক যেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা, রাবিয়া বসরির দরজা যেন তাকে নসিব করে। জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতি বছর এই মাহফিলকে এখানে কবুল করে। জোরে বলি আমিন। এই মাহফিলের উসিলায় খেয়াল রাখবেন, হাদিসে পাকের মধ্যে আসছে, এই মাহফিলের উসিলায় আজকে শাহপুরের মুর্শিদ কেবলা তিনি এখানে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আমার কথা বলবো না, কোনো আলেমের কথা বলবো না, শাহপুরের মুর্শিদ কেবলার কথাই বলি। উনি একজন হক্কানি, শুধু আলেম না, ওনারা হচ্ছে আওলাদে রাসূল। উনি হক্কানি আলেম না শুধু, উনি হচ্ছে ওলির একজন আওলাদ এবং একজন ওলি। তিনি এই এলাকার মধ্যে আজকে আগমন করেছে। আর হাদিসে পাকের মধ্যে আসছে, একজন হক্কানি আলেম যদি কোনো এলাকার মধ্যে যায় 40 দিন পর্যন্ত সেই এলাকার কবরের আযাব মাফ করে দেন কে? যারা বলেন কে? আর আজকে শাহপুরের মুর্শিদ কেবলা এই গ্রামের মধ্যে আগমন করেছে। কাজে প্রতি বছর এই মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল